On the 7th of August 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him a heritage which no fire could consume. It is a heritage of words and music and poetry, of ideas and of ideals, and it has the power to move us, to inspire us, today and in the days to come. We, who owe him so much, salute his memory. বাইশে শ্রাবণে আকাশবাণী কলকাতার মৈত্রী সংবাদের নিবেদন। ওগো আমার নিত্য নূতন, দাঁড়াও হেসে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। 1941-এর 25শে জুলাই অসুস্থ হয়ে সেই শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে যাচ্ছেন রবীন্দ্রনাথ। আশ্রমের ছোট বড় সকলকে তিনি দেখতে চাইলেন। সবাই গুরুদেবকে বিদায় জানাতে তার বাসভবন উদয়নের বারান্দায় ভিড় করলেন। একটা ছোট বাসের পেছনের দরজা দিয়ে শোয়ানো অবস্থায় রবীন্দ্রনাথকে ঢোকানো হলো। তিনি শান্তিনিকেতন আশ্রম দেখতে চাইলেন বলে আশ্রমে তাকে সেই অবস্থায় ঘোরানো হলো। তখন শান্তিনিকেতনে পুরনো আলো চলে যাচ্ছে, তাই নতুন ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। তাই দেখে রবীন্দ্রনাথ বললেন, এখন বুঝি পুরনো আলো গিয়ে নতুন আলো আসবে। আমি মায়ের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। 30শে জুলাই ডাক্তাররা তো গুরুদেবের অপারেশন করে দিলেন। খুব কষ্ট পেতে লাগলেন তিনি। টোটকা কবিরাজি কিছুতেই স্থায়ী উপশম হল না। গায়ের তাপও বেড়ে গেল, কেমন নিঃসার হয়ে গিয়েছেন। 2রা আগস্ট আচ্ছন্নতা ভেঙে দু একটা কথা বললেন, তাতেই সবার মুখে হাসি ফুটল। ডাক্তার জানতে চাইলেন, কিরকম কষ্ট হচ্ছে আপনার? রবীন্দ্রনাথ হাসবার চেষ্টা করে জবাব দিলেন, এর কি কোনো বর্ণনা আছে? দুপুর থেকে আবার আচ্ছন্ন হয়ে পড়লেন কবি। ডাক্তার বিধানচন্দ্র রায় এসে পরিস্থিতি দেখে গেলেন। পরের দিন সংকট বেড়ে গেল কবির। কিডনি ঠিকমতো কাজ করছে না। শান্তিনিকেতনে প্রতিমা দেবীর কাছে ফোন করে জানানো হলো জোড়াসাঁকোয় চলে আসবার জন্য। বিকেলে ট্রেনেই তিনি রওনা হলেন। সঙ্গে শান্তিনিকেতনের ডাক্তার শচীনবাবু। প্রতিমা দেবীও গুরুতর অসুস্থ। 4 আগস্ট খুব সকালের দিকে রবীন্দ্রনাথের একটু সাড়া মিলল। সকলের চোখে জল। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। মন খারাপ করা খবরটা ঠাকুর বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কিডনি ফেল করেছে রবীন্দ্রনাথের। বিকেলে বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার এলেন। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। 5ই আগস্ট গুরুদেবের অস্ত্রোপচারের দিন ঠিক হয়েছে। সকালবেলা রানীচন্দকে ডেকে গুরুদেব একটি কবিতা বললেন ক্লান্ত গলায়। রানী লিখে নিলেন নির্দেশ মতো। তখনও কেউ জানে না এটাই বিশ্ববরেণ্য কবির শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে। হে ছলনাময়ী, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সেজে আপন ভাণ্ডারে। রবীন্দ্রনাথ ভাঙা গলায় বললেন, আছিস নাকি? রানী শশব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ গুরুদেব। রবীন্দ্রনাথ বললেন, লিখে নে তো। অনায়াসে যে পেরেছ ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। একটুক্ষণ চুপ করে থেকে রবীন্দ্রনাথ জানালেন, সকালের কবিতাটির সঙ্গে এই 3 লাইন জুড়ে দিস। প্রেম বলে দে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরি পাই।
সাগর বলে ফুল মিলেছে আমি তোমার। সেই যে শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথ গেলেন, আর ফিরলেন না। ৮০ বছর আগে যে বাড়িতে জন্মেছিলেন, ১৯৪১-এর ৭ই আগস্ট জোড়াসাঁকোর সেই ঠাকুর বাড়িতে তার মহাপ্রয়াণ হল। রানীচন্দ্রের লেখায় গুরুদেব বলেছিলেন, আমি মারা গেলে আমার ছবিতে মালা না দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করো, বৃক্ষরোপণ করো। তাই আজও ২২শে শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হয়। মরু বিজয়ের তনয় উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ তুলিরে, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো হে কমল প্রাণ। মৌনি মাটির বর্ণের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে। হে মোহন প্রাণ তুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো